গ্রামের বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করা হয় কলা গাছ। এরপর সেই সব গাছ বাড়িতে এনে ভালো করে পরিষ্কার করা হয়। পরে বিশেষ এক মেশিনের মাধ্যমে কুচি কুচি করে কাটা হয়। এরপর সেই কুচিগুলো পলিথিন শিটের ওপরে করে শুকানো হয় রোদে। শুকিয়ে কলা গাছের কুচিগুলোর ওজন প্রায় অর্ধেক করা হয়। এটা কলা গাছ কাটে এনে আমরা মেশিনের দ্বারা এটা কাটতেছি। কাটার পরে এটা আমরা শুকাইতেছি রোদে। আপনার মনে করেন রোদে শুকানো লাগবে হলো 100% থেকে 40% শুকিয়ে লাগবে। রোদে শুকাইলে তাহলে 40% শুকাইলে তাহলে আমরা জানবো এই জিনিসটা আমরা শুকাইছি। তখন এটা আমরা নালি, ভুসি, লবণ 17 কেজিতে আমরা মনে করেন 2 কেজি ভুসি দিতেছি। স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য। আর 1 কেজি নালি আর 200 গ্রাম লবণ দিতেছি, দিয়ে এটা মিক্সচার করতেছি। সুন্দরভাবে মিক্সচার করিয়ে যেন সবগুলোর গায়ে লাগে, সুন্দরভাবে মিক্সচার করে বয়মের মধ্যে এটা জাত করে রাখতেছি। এরপর প্রতি 17 কেজি শুকনা কলা গাছের কুচির সাথে 2 কেজি ভুসি, 1 কেজি নালি ও 200 গ্রাম লবণ মেশানো হয়। সব উপাদানগুলো খুব ভালো করে মিশিয়ে মিশ্রণটি প্লাস্টিকের কন্টেনারে ভরে টেপ দিয়ে মুখ সিল করে এয়ারটাইট করা হয়। এরপর প্রায় 2 সপ্তাহ পর মিশ্রণটি বের করে আবার শুকানো হয়। 14 দিন হয়ে গেল, তখন মনে করেন এটা খুলে আবার মনে করেন এটা নাড়ি দেবো রোদে। নাড়ি দেওয়ার পরে এটা আমাদের 100 থেকে 50% আবার এই মালটা করতে হবে। 50% যখন করবো তখন আমরা জানবো এই মালটা আমাদের শুকাইছে। তখন আমরা এটা প্যাকেট করে আবার রেখে দেবো, বা কেউ চাইলে আমরা বিক্রি করতে পারবো। মিশ্রণটি রোদে ভালোভাবে শুকানোর পর সরাসরিও গরুকে খাওয়ানো যায়, আবার 6 থেকে 7 মাস সংরক্ষণ করেও রাখা যায়। প্রতি 10 কেজি খাবার তৈরি করতে আইয়ুব আলীর বর্তমানে খরচ হয় প্রায় 200 টাকা। পরে তা 33 টাকা কেজি দরে বিক্রি করেন তিনি। এই মেশিন ব্যবহার করে মাসে নিট মুনাফার আশা প্রায় 5 লাখ টাকা। ন্যাচারাল জিনিস, এটা কোনো খাইলে ক্ষতি হবে না। যেমন মনে করেন 12 মাস এটা খেলে যাবে, কোনো সমস্যা হবে না। আপনি মনে করেন এর কোনো ডেট নেই, বলে 3 মাস পরে গরু ছাড়িয়ে দিতে হবে, এটা কোনো ডেট নেই। আপনি সারা বছর এই গরুকে খেলাতে পারবেন। সংসারের কাজের পাশাপাশি স্বামীর কাজে সবসময় সহযোগিতা করেন বলে জানান আইয়ুব আলীর স্ত্রী। আমার স্বামী কলার গাছ কাটি নিয়ে যায় মেশিন থেকে কাটি নিয়ে যাওয়ার পরে ওখানে বাড়ির যা রাখে, আমরা পলিথিন বিছাই বা নেট বিছানোর পরে আমরা নাড়ি দিই। বলছিলাম গাইবান্ধার সুন্দরগঞ্জের কানিচরিতাবাড়ি গ্রামের আইয়ুব আলীর কথা। ফেলে দেওয়া কলা গাছকেই বানিয়ে ফেলেছেন গরুর পুষ্টিকর খাবার। আর এই উদ্যোগে বদলে যাচ্ছে নিজের সংসার, বদলাচ্ছে এলাকার খামারিদের ভাবনাও। আইয়ুব ভাই বিভিন্ন জায়গাতে ঘোড়া গাড়ি দিয়ে কলা গাছ কাটিয়ে নিয়ে তিনি ফিট বানাচ্ছে। সেই ফিট বিভিন্ন জায়গার মানুষ আসি নিয়ে যাচ্ছে। উনি তো যে কাজটা যে শুরু করছে আর যে এনজিও লোকে যে কাজটা করে দিছে, তাতে আমাদের এলাকার খুব একটা লাভবান হবে ভাই। এই সমস্ত গাছ আমরা ফেলে দিছি, এখন আমরা দেখি যে গরুর খাদ্য হয়। এটা দেখছি আমার আইয়ুব ভাই এখানে বানাইতেছে, আমরা দেখি মহা খুশি হয়ে গেছে। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর আহসান হাবিবের উদ্ভাবিত পদ্ধতি থেকেই অনুপ্রাণিত হন আইয়ুব। স্থানীয় একটি উন্নয়ন সংস্থার সহযোগিতায় হাতে পান কলা গাছ কুচি করার মেশিন, সঙ্গে পান প্রশিক্ষণও। বন্যাকালীন সময় আমাদের এই সাপোর্টটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখবে। এবং বন্যাকালীন সময় আমাদের গবাদিপশুর কিন্তু গোখাদ্যের প্রচুর অভাব দেখা দেয়, এবং বিশেষ করে চর রিমোট এলাকায় যারা এই গবাদিপশু পালন করে তাদের ক্ষেত্রে কিন্তু গবাদিপশু পালন করা খুব কষ্ট দেখা যায়। কলা গাছ দিয়ে গরুর খাবার উৎপাদন একটি কার্যকর ও সাশ্রয়ী পদ্ধতি। এটি ছড়িয়ে দেয়া গেলে দেশের গোখাদ্য সংকট অনেকটাই দূর হবে বলে মত প্রাণী সম্পদ বিভাগের এই কর্মকর্তার। এই পদ্ধতিটা যদি আমরা সারা বাংলাদেশে ছড়িয়ে দিতে পারি তাহলে সারা বাংলাদেশের মানুষ, কৃষকেরা উপকার হবে। এবং এই যে আমাদের কলা নেওয়ার পরে যে নষ্ট করে ফেলে দেয়, এখান থেকে আমরা কিছুটা হলেও আমাদের কিছু খাবারের সাশ্রয় হবে। যে কলা গাছ একসময় পড়ে থাকতো অযত্নে, আজ সেই গাছই গড়ছে গ্রামের অর্থনীতি। আইয়ুব আলীর হাত ধরে ফেলে দেওয়া কলা গাছ এখন গ্রামীণ জীবনের নতুন আশার প্রতীক। রাজীব বিশ্বাস, কালবেলা।